তো গাইস, সর্বপ্রথম উপরে যে তিনজনের ছবি দেখতেছো, এই তিনজন কি করছে, এই নিউজের নিচে কি লেখা আছে আগে দেখো। যে গাড়ি ভাড়ার নাম করে নিয়ে ড্রাইভারকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার 3 যুবক। এবার তারা কি করছে শুনো। আমাদের ড্রাইভার গ্রুপের একজন ভাই, যিনি আমাদের অনেক বড় ভাই, ওই ভাইয়ের গাড়ি ওরা ভাড়া নিছে, নিয়ে সেরা ছবি মোড়া যাওয়ার সময় রাস্তায় কি কি করছে না করছে সবকিছুই তোমাদের সামনে তুলিয়া ধরুন। ওই ভাইয়ের নিজের মুখের ভিডিওটা, এই সেই ভিডিওটা। প্রথমে আমার একটা ছোট ভাই আমার গাড়ি কমার্শিয়াল পারপাসে চলে। আমার ছোট ভাই একটা দিচ্ছে যে দাদা আমার তো যেহেতু ওয়াগে না, আমার একটা সুইফট ডিজায়ার ট্রিপ আছে, তুমি যাইবা না, ছবি মোড়া যাবো, এত টাকা রেখে ন্যূনতম আমার রিজনেবল রেখে আমার পোষাইছে, আমি গেছি। ঠিক আছে, স্পটে আমি গেছি যাওয়ার পরে তারা গাড়িতে বইছে, বওয়ার পরে তারা জায়গা জায়গা দাঁড়াইতেছে, লেট করতেছে। তো আমি তারা কইছি যে দেখো ভাই, আমার গাড়ি কমার্শিয়াল পারপাস, তো আমার গাড়ির মধ্যে আমি ড্রিঙ্কিং এন্ড স্মোকিং আমি অ্যালাউ করি না। যদি তোমাদের করতে হয় তো তুমি বাইরে গিয়ে কোচিং করো, আমি প্রয়োজন আমি ওয়েট করবো। তো কইতেছে আমরা তো প্রায় সময় গাড়ি নিয়ে আসি, আমরা স্মোকিং করে ড্রিঙ্কিং করি। তো আমার বাজে স্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তো আমি কিছু করছি না। তো আমি ভাবলাম আমি আমার ডিউটি আমি করি, সার্ভিস দেওয়ার কথা, আমি সার্ভিস দেওয়া যেতেছি। তারা সকাল 11:30 গাড়িতে রবিশঙ্কর স্কুলের সামনে থেকে তারা পিক আপ করছে। এখান থেকে জায়গা দাঁড়াতে আসলে ছবি মোড়া গিয়ে পৌঁছতে 6:30 বাজছে। ছবি মোড়া গিয়ে যাওয়ার পরে এখানে তারা আবার কইতেছে যে দাদা আমরা ড্রিঙ্ক করুম, আপনার গানটা বাজতে থাকবো, ইঞ্জিন অফ, গাড়ির দুটা লাইট জ্বালানো। আমি কইলাম যে গাড়ির তো ব্যাটারিটা বয়ে যাবে। তখন আবারও আমার লগে মিসবিহেভ করতেছে, হ্যাঁ, বাজে ল্যাঙ্গুয়েজেস কোথাও, যেটা আমি এখানে প্রকাশ করতে পারতাম না। তারপরেও আমি ধৈর্য ধরে ঠিক করে বয়ে দিচ্ছি। তারপরে এখান থেকে তুমি কিছু খাইবানি, আমি বলছি আমার খাওয়ার চিন্তা করতে লাগতো না, আমারটা আমি খাইতে পারি। আমরা উদয়পুর গিয়ে ভাত খাবো, ভালো কথা। উদয়পুর নিয়ে ওই খাইবা, মাতার বাড়ির ভিতরে লইয়া তো মাতার বাড়ির ভিতরে ঢুকাইছি। ঢুকানোর পরে তারা কইতেছে যে আমরা টাকা দিই, তুমি ভাতটা খাও। আমি তো টাকা লাগতো না, আমি সারাদিন কিছু খাইছি না, আমি গাড়ি লক করে আমি খাইতে যাম, তোমরা কই খাইবা, তোমরা খাও, আমি 10 মিনিটের ভিতরে আমি খাই। তারা কইছে যে তুমি খাইতে যাও, আমরা গাড়িতে গান শুনি, আর গাড়ি ঠান্ডা পড়তে একটু হিটারটা চালাই দিতে। আমি বলছি না, আমি গাড়ি লক করে যাম। বলছে ভাই তোমার লোকে এতক্ষণ ঘুরা টুইরা আইসি, তোমার গাড়িকে লইয়া আমরা ভাগ্য যাবো নি, আমরা বইয়া একটু আনন্দভূতি ড্রিঙ্কিং করুম। তার মধ্যে এতটাই আমার প্রচণ্ড খিদা পাইছে, আমি তার লগে বার্গেটিং কথাবার্তা করার মতো আমার কোনো মানসিকতা আসে না। তা ঠিক আছে, আমি খাইতে গেছি। যাওয়ার পর ঠিক উদয়পুর মাতার বাড়ির টিকা পেছনে মনোরম একটা নিরামিষ হোটেলে গেছি। মার মন্দিরের সামনে থেকে ঠিক 200 মিটার আগে গেছি। যাওয়ার পরে দেখি গাড়ি স্টার্ট দেওয়াইছে। তারা 5 জন এতটাই মধ্যমধ্য অবস্থায় আসছিল, তারা গাড়ি স্টার্ট দেওয়াইছে। তখন আমার একটা দুশ্চিন্তা, এই গাড়িটা যদি কোনো কারো একটা মানুষ মারতো, তারা প্রচণ্ড ড্রিঙ্কিং অবস্থা, কোনো গাড়ির একটা দুর্ঘটনা করতো, লাইবিলিটি কাটা আমার নামে গাড়ি। আমি দৌড়ে আইতাছি যে ভাই কই যাও, দাঁড়াও। আমার একটা বাজে একটা ইয়ে করছে, ফাক করেছে, স্পিডে গেছে। তারপরে উদয়পুরের লোকাল পোলাভাইন আমার জানাশোনা আছে, 10-12 জন পোলাভাইন দাঁড়াই আছে। আমি 2-3টা বাইক লইয়া ধাওয়া দিচ্ছি, পাইছি না। ঘুরতে রাজার বা একটা দুনিয়া ঘুরে টুরে আইসি। ইন দ্য টাইম আমার যে ছোটো ভাই, যে আমার অনির্বাণ, যে আমার টিপটা দিচ্ছে, কারণ তারা আমার জানার দরকার, আমি পার্টির আমি চিনি না। অনির্বাণের ফোন করছি যে ছোটো ভাই তোমার কাস্টমার, তুমি যেটা দিছো তারা তো আমার গাড়িতে এমন উইদাউট পারমিশন ছাড়া গেছে। অনির্বাণে তো কইছে, তো তুমি চিন্তা করো না, আমি অক্ষণ তারা ফোন করে বকাবাধ্য করতেছি, এটা তো ঠিক না, এটা তো ভীষণ খারাপ অন্যায় হয়েছে। তো অনির্বাণা কইছে তুমি কেলে সাবিত হয়ে কেন গেছো। তো আমি বললাম ভাই এমন তারা ড্রিঙ্কিং অবস্থায় আসলো, আমি তার লগে কী তর্ক বিতর্ক করুন, আমার খিদা লাগছে, আমি খাইতে যাবো। তারপরে ঘুরতে আধা ঘন্টা পরে তারা আইসে, যেখান থেকে গাড়ি নিছে এখানে তারা আইসে। আসার পরে আমি তাদের কইছি যে তুমি আমার গাড়ি রেন্টে নিছো, আমার কর্তব্য তোমাদের সার্ভিস দেওয়া, ওই যাইবা যেখানে যাইবা আমি নিয়ে যাবো। তুমি উইদাউট পারমিশন ছাড়া এজ তুমি কাস্টমার, তোমার রাইট নাই আমার গাড়ির ড্রাইভিং সিটে বসার, বয়সে তুমি নিছো কেন। এই আন্তিকা সূত্রপাত শুরু হয়েছে। এখান থেকে আমার ধাক্কি দরাদরি করছে। তারপরে লোকাল ফুলাবান টলাবান আয়ে পড়ছে। আয়ে পড়ে তারা এখানটা
ভেজালটা পাতলা করে লিয়েছে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, ক্ষমা টমা চাইতে লাইছে। তারপরে তো লোকাল ফুলাফানের সাপোর্টে এবং আমার ছোট ভাই অনির্বাণের সাপোর্টে কইছে যে ভাই তুমি আমার টাকাটা পছন্দ দাও, লয়ে লাও। তো আমি টাকা ন্যায্য টাকা বসে আমি যা আছে আমি লয়ে লিছি, পকেটে লয়ে লিছি। লোয়ার পরে তারা কইতেছে ভাই আমার ভুল হয়েছে, আমার যেখান থেকে লইছে আমরা নামাই দিলাম, আমরা তো মেডিকেল আনফিট, নামাই দিয়ে লাও, আমি তোমরা ছোট ভাইয়ের মতন এইভাবে করছে। ভাই সবার তো একটা মানবিক আবেদন আছে। হ্যাঁ, আমরা ড্রাইভারে এসে যদি কাস্টমারের মানবিকতা যদি আমরা বুঝি, তো কাস্টমার কেন ড্রাইভারের মানবিকতা বুঝতো না ভাই? আমি চিন্তা করলাম যে এই 5 জনের কেউ না কারোর ছেলে, কারোর হাজবেন্ড, কারোর বাবা ঠান্ডার মধ্যে, কালকে কি পরিমাণে কুয়াশা পড়তেছে, ঠান্ডার মধ্যে তারা কষ্ট পাইব। আমি কিন্তু তারা ফালাই আইছি না। এত কিছু হওয়ার পরেও আমি তাদেরকে নিয়ে আসিরা যথা সময়ে যথা জায়গাত আমি তাদের নামাইছি। নামার সঙ্গে সঙ্গে তাদের ওই উদয়পুরে যে রেসটা আমার গাড়ির থেকে 2 জন ধাক্কাতে নামাই নিয়েছে। নামাই এসে এলু পাথারি কিল ঘুষি চট থাপড়া, তারপরে 3 জন বাকি 2 জন আছে আমার হাতে ধরে নিয়েছে। ধরার পরে রড বাঁশ এবং বিয়ারের বোতল দিয়ে আমার অ্যাটাক করা হয়েছে। তারপরে কোনো একটা সহৃদয় ব্যক্তি গ্রামবাসী দৌড়ে আইছে, আরও গ্রামবাসী দৌড়ে আইতে তারা যে যেন পালাই গেছে। তারপরে কোনোভাবে আমি প্রাণ রক্ষার্থে আমি তার আগে হাত তুলছি, আমি দৌড়াইয়া থানা তাই না আমি গাড়ি ঢুকাইছি। বাকিটা ইতিহাস সবার সামনে। এখন মেয়াফায়ার করা হয়েছে, এখন অথরিটি যা অ্যাকশন নেওয়া নিবে। ঠিক আছে, তুমি তো অথরিটি অ্যাপ্লিকেশন করছো, মানে আমাদের তরফ থেকে আমরা যে কথা কমো, আর 2 জন যে সাসপেক্ট আছে এরা আজকের ভিতরে অ্যারেস্ট করতে হবে, থানার লগে আমরা কথা কমো। যে তুমি নিশ্চিন্ত দেখো তোমার ন্যায্য বিচার, আর তোমার ন্যায্য বিচারের লেগে আমরা একত্রিত সবজি সহযোদ্ধা আছি। তোমার ন্যায্য বিচারটা আমরা কীভাবে নিতে হয় এটা আমরা এখন আমি এটা রাজ্যবাসীর কাছে কি, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি জানাবো, ত্রিপুরার মান্যগণ্য ট্যুরিজম মিনিস্টার চৌধুরীর কাছে আমি আর্জি জানাই যে আমাদের ড্রাইভার শ্রমিক ভাইদের সাথে যে কাস্টমার যে মিসবিহেভ, এটা যাতে দ্বিতীয় আর কোনো ভাইদের সাথে না। আমার সঙ্গে যেটা হয়েছে যে আমার যে অ্যাটেম্প টু মার্ডার যে অবস্থার মধ্যে আমি প্রাণে বাচ্চা আইছি, এটা যাতে দ্বিতীয় আমার কোনো শ্রমিক ভাইদের সঙ্গে না হয়, যত ত্রিপুরা ট্যুরিজম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোরে আমার রিকোয়েস্ট, যাতে এটা সুষ্ঠু বিচার আমি চাই এবং যাতে কোনো শ্রমিক ভাইদের সঙ্গে এরকম যাতে দ্বিতীয় আর কোনোদিন না হয়, এটাই আমার কাছে আবেদন। ঠিক আছে, আমরা তোমার লগে আছি, সর্বদা থাকো সহযোদ্ধা হিসাবে। আর এটা তুমি নিশ্চিন্ত থাকো, এটা ন্যায্য বিচার। যদি আপনার যদি হাইকোর্টও যাইতে লাগে আমরা যাবো সবাই মিললে, এটা নিশ্চিত থাকো। বাদ বাকি আমরা কথা কইতেছি, আজকে এই ঘটনা তোমার সাথে হয়েছে, আমরা বিকাশের লোক হইব, প্রসেনজিতের লোক হইব, শুভঙ্করের লোক হইব, দীপঙ্করের লোক হইব। তা আমরা আর কতদিন সহ্য করুম এইসব? মানে কাস্টমার অনেক সময় কাস্টমার বকাবাজ্য করে, আমরা নিজেরা সহ্য করি, কিন্তু একমাত্র আমরা মানে ড্রাইভার মানুষ মানের দিকে চিন্তা করে কাস্টমারের দুর্ব্যবহার আমরা সহ্য করে নিয়ত। কিন্তু এখন আর এটা মানা যেত না, এই জিনিসটা মানে আর কোনো মতোই আর মানা যেত না। কারণ ড্রাইভার সবসময় সহ্য করবো এটা তো হয় না, না ড্রাইভার প্রতি নিয়ত নির্যাতিত হইব, এটা তো হয় না। আর এখন কথা হইছে এই যে তারা 3 জন, তারা 3 জনের সাথে আরো 2 জন আছে, যে 2 জনের ছবি এখন আমার কাছে আইছে না, তাই আমি ধরতে পারছি না তুললা। তো এবার কিন্তু সেই লোকটা যে কাজটা করছে সে কি ভালো করছে না খারাপ করছে, এটা তোমরা সবাই ভিডিওটা এত লাইক কমেন্ট শেয়ার করবা যেন তাদেরকে পাবলিক যেখানেই দেখে সেখানেই তাদেরকে উপযুক্ত শাস্তি এবং সেভাবে অপমানিত করা হয়। আর কিচ্ছু চাই না, সবার কাছে আমার হাত জোড়াত করে এটিও অনুরোধ।